হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মজা করে পাস্তা এবং নুডলস গরুর মাংস দিয়ে রান্না করা যায়, সহজ পদ্ধতি ও আপনার রেসিপি। তাহলে আপনারা দেখতে থাকেন আমার পারফেক্ট রেসিপি। এই রেসিপিটা আমার বাসার সবাই পছন্দ করে, আমি সবসময় এইভাবেই রান্না করি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সো ওকে, আপনারা তাহলে দেখতে থাকেন। তো আমি চুলার মধ্যে এখন গরম পানি বসিয়ে দিব পাস্তাগুলো সিদ্ধ করার জন্য। তো চুলাটা আমি অন করে দিব, হাই জালে চুলাটার মধ্যে অন করে দিলাম পাস্তাগুলো যাতে সিদ্ধ হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ। লবণটা দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমার গরম পানিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই গরম পানির মধ্যে দিয়ে দিব পাস্তাগুলো। পুরো 1 প্যাকেট পাস্তা আমি এখানে ঢেলে দিয়েছি। তো তারপর আমি এখানে পাস্তাগুলো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দেওয়ার পরে তবে এই পাস্তাগুলো দেওয়ার আগে একটু ভালো করে পানিটা কিন্তু দেখতে হবে, চেক করে যে ভালো করে পানিটা গরম হয়েছে কিনা। তো এখন আমি দিয়ে দিব, পানিটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব নুডলসগুলো। তো দেওয়ার পরে এখন আমি এখানে পাতিলটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কাটছি। তো পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে আদা রসুন একসাথে অ্যাডজাস্ট করে আমি গরম তেলের মধ্যে কিন্তু দিয়ে দিছি। তো এখন এটাকে আমি নেড়েচেড়ে একটু নরম করে নিব, ভালো করে নেড়েচেড়ে নরম করে নিতে হবে। তো আমার এই প্রসেসে যদি রান্না করেন 100% যারা খাবে তারা অবশ্যই প্রশংসা করবে যে এটা কত যে মজা, কত যে ইয়াম্মি। আমার বাসায় সবাই পছন্দ করে। তো দেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম গরুর মাংস এবং কাঁচামরিচ। গরুর মাংসগুলো আমি আগে থেকেই কেটে ছোট ছোট করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এখন ওইটা আমি দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখন আমি দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো। তারপরে আমি দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। তো ধনিয়ার গুঁড়াটা আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিব। সব কিছুই পরিমাণ মতো অ্যাড করতে হবে, ঠিক আছে? এখানে আমি কোনো ই করি নাই, পরিমাণ মতো দিয়েছি আর কি, যতটুকু আর কি লাগে। তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে অ্যাড করব হচ্ছে টালা ভাজা জিরের গুঁড়া 1 টেবিল চামচ দিব। টালা ভাজা জিরার গুঁড়াটা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু এটা টেস্টটা কিন্তু ভালো লাগবে না। তো আমি এখানে দিয়ে দিব টালা ভাজার জিরা গুঁড়া 1 টেবিল চামচ দিতে হবে। তো 1 টেবিল চামচ টালা ভাজা জিরার গুঁড়াটা দিয়ে এখন আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে দিব আর কি। এটা কিন্তু নাড়াচাড়া দিয়ে একটু রেখে দিলে মাংসটা এমনি গলে যাবে, ঠিক আছে? অনেকে হয়তো বলবে যে ভয় পাওয়ার কিছু নাই যে মাংস গলবে কি না, কিন্তু ঢেকে দিলে এটা কিন্তু এমনিই গলে যাবে মাংসটা, ঠিক আছে? তো আমি এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন একটু ঢেকে দিব। তো দিয়ে দিলাম ঢেকে, চলে আসছি 6-7 মিনিট পরে। দেখছেন মাংসটা কি সুন্দর কিন্তু গলে গেছে, ঠিক আছে? গলে একদম একটু পানি আছে। তো আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিব যেন মশলার গন্ধটা চলে যায়। এখানে যেহেতু আমি গরুর মাংস অ্যাড করছি, তো এই জন্য আমার এটা ভালো করে কষাতে হবে। গরুর মাংসটা ভালো করে সিদ্ধ না হলে তো এটা খেতে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে? তো আমি এখানে নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে রেখে দিব। 4-5 মিনিট আমার এটাকে কষাতে হবে। জালটাকে কিন্তু আপনাদের একটু হাই লেভেল থেকে একটু লো লেভেলে রাখতে হবে, মাঝারি আছে, ঠিক আছে? তো এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো কেচাপ। এটা কিন্তু দিতেই হবে, এটা স্কিপ করা যাবে না। টমেটো কেচাপটা না দিলে এটা আর কি প্রপার যে টেস্টটা সেটা কিন্তু আপনারা পাবেন না। তো টমেটো কেচাপটা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নিব, ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে কষিয়ে নিব আর কি। ভালো করে না কষালে টমেটো সসের এটা আসবে না, টেস্টটা প্রপারভাবে আসবে না। তো কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার তেল কিন্তু উপরে উঠে গেছে। এখন আমি দিয়ে দিব নুডলস প্লাস পাস্তা।
দুটাই একসাথে আমি দিয়ে দিব। দেওয়ার পরে এটা কিন্তু এখন ছাড়িয়ে গেছে। তো আমি এখানে পাস্তার যে 2 প্যাকেট এক্সট্রা মশলা থাকে, ওই 2 প্যাকেট মশলা আমি উপরে দিয়ে দিব। ভালো করে দিয়ে দিতে হবে। এই 2 প্যাকেট মশলা কিন্তু আমি চাইলে কষানোর সাথে দিতে পারতাম, কিন্তু তখন দিলে ভালো লাগতো না। তো দেখতেই পাচ্ছেন 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার নুডলসটার আর পাস্তাটার কি কালারটা হয়েছে দেখে এখনই আমার কিন্তু খিদা লেগে গেছে, বুঝতে পারছেন? মানে এত মজা হয়েছে, খাইছি যাও, মানে অনেক টেস্ট হয়েছে, কালারটা দেখলেই বোঝা যাইতেছে। তো আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। থ্যাংক ইউ।